বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারীর জানাজায় কবরের কাছে গেলাম। তখনও কবর প্রস্তুত হয়নি, লাশ দাফন করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। আমরাও তার চারপাশে নীরবে বসে রইলাম, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। তার হাতে একটি কাঠি ছিল, তিনি তা দিয়ে মাটি নাড়াচাড়া করছিলেন। তিনি বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তিনি একথা দুবার বা তিনবার বললেন। যখন একজন মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়, আখিরাতের দিকে অগ্রসর হয়, তখন আসমান থেকে উজ্জ্বল চেহারার ফেরেশতারা অবতরণ করেন। তাদের চেহারা যেন সূর্যের মতো দীপ্তিময়। তাদের সাথে থাকে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি। তারা দৃষ্টির শেষ সীমায় বসে থাকে। তারপর মালাকুল মাউত এসে তার মাথার কাছে বসেন। তিনি বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর মাগফিরাত ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন রূহ এমনভাবে বের হয় যেমন মশক থেকে পানির ফোঁটা ধীরে ধীরে ঝরে পড়ে। মালাকুল মাউত সেই রূহ গ্রহণ করেন, কিন্তু অন্যান্য ফেরেশতারা তা এক মুহূর্তের জন্যেও তার হাতে রাখেন না। তারা তা নিয়ে জান্নাতের কাফন ও সুগন্ধির মধ্যে রাখে, এবং সেই রূহ থেকে এমন সুগন্ধি বের হয় যা পৃথিবীর সর্বোত্তম সুগন্ধির চেয়েও উত্তম। তারপর ফেরেশতারা সেই রূহকে নিয়ে আকাশের দিকে যাত্রা করে। পথে যে সব ফেরেশতার সাথে দেখা হয়, তারা জিজ্ঞেস করে, এই পবিত্র রূহ কার? উত্তরে বলা হয়, অমুক ইবনে অমুক। তাকে তার সুন্দর নামগুলো দিয়ে ডাকা হয়। এভাবে তাকে প্রথম আসমানে নেওয়া হয়। আসমানের দরজা খুলে দেওয়া হয়। এভাবে এক আসমান থেকে আরেক আসমানে, শেষ পর্যন্ত 7 আসমান পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িনে লিখে রাখো এবং তার রূহকে জমিনে ফিরিয়ে দাও, কারণ আমি তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতেই তাদের ফিরিয়ে দেব এবং সেখান থেকেই আবার উঠাবো। তারপর তার রূহ আবার তার দেহে ফিরিয়ে দেওয়া হয়। দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? আমার রব আল্লাহ। তোমার দিন কি? আমার দিন ইসলাম। তোমার এই ব্যক্তি কি? তিনি আল্লাহর রাসূল। আকাশ থেকে ঘোষণা করা হয়, আমার বান্দা সত্য বলেছে। তার জন্য জান্নাতের বিছানা বিছাও, তাকে জান্নাতের পোশাক পরাও এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। তার কাছে জান্নাতের বাতাস ও সুগন্ধি আসতে থাকে। তার কবর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করা হয়। তারপর একজন সুন্দর চেহারার ব্যক্তি আসে। সে বলে, তোমার জন্য সুসংবাদ, আমি তোমার নেক আমল। তখন মুমিন বলে, হে আল্লাহ, কিয়ামত কায়েম করুন, আমি আমার পরিবার ও জান্নাতে ফিরে যেতে চাই। অন্যদিকে যখন কাফির ব্যক্তি দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের দিকে অগ্রসর হয়, তখন আসমান থেকে আযাবের ফেরেশতারা নাজিল হয়। তাদের চেহারা হয় নিকষ কালো। তাদের সাথে থাকে কাঁটাযুক্ত কাফনের কাপড়। তারা দৃষ্টির শেষ সীমায় এসে বসে। তারপর মালাকুল মউত এসে তার মাথার কাছে বসে। তিনি বলেন, হে নিকৃষ্ট আত্মা, আল্লাহর আযাবের দিকে বের হয়ে আসো। তখন তার রূহ তার দেহের ভেতর ছড়িয়ে পড়ে এবং তা শক্তি প্রয়োগ করে টেনে বের করা হয়, যেমন গরম লোহার শলাকা ভেজা পশম থেকে টেনে বের করা হয়। তারপর মালাকুল মউত রূহ গ্রহণ করেন, কিন্তু অন্য ফেরেশতারা তা এক মুহূর্তের জন্য তার হাতে রাখে না। তারা তা নিয়ে কাঁটাযুক্ত কাফনের মধ্যে রাখে এবং সেই রূহ থেকে বের হয় ভয়ঙ্কর দুর্গন্ধ, যা পৃথিবীর সবচেয়ে খারাপ দুর্গন্ধের চেয়েও নিকৃষ্ট। তারপর তাকে নিয়ে আকাশের দিকে যাওয়া হয়। প্রত্যেক ফেরেশতা জিজ্ঞেস করে, এই নাপাক রূহ কার? উত্তরে বলা হয়, অমুক ইবনে অমুক। কিন্তু তাকে ডাকা হয় তার নিকৃষ্ট নামগুলো দিয়ে। যখন আসমানের দরজায় পৌঁছানো হয়, তার জন্য আসমানের দরজা খোলা হয় না। তখন আল্লাহ বলেন, তার আমলনামা সিজ্জিনে লিখে দাও
যা জমিনের গভীর নিচে অবস্থিত। তারপর তার রূহকে নিচে নিক্ষেপ করা হয়। তারপর তার রূহ আবার তার দেহে ফিরিয়ে দেওয়া হয়। দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? সে বলে, হায় হায়, আমি জানি না। তোমার দিন কি? সে বলে, আমি জানি না। এই ব্যক্তি কে? সে বলে, আমি জানি না। তখন আকাশ থেকে ঘোষণা করা হয়, সে মিথ্যা বলেছে। তার জন্য জাহান্নামের বিছানা বিছাও, তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। তার কাছে জাহান্নামের আগুনের গরম বাতাস আসতে থাকে। তার কবর সংকীর্ণ হয়ে যায়, এমনভাবে যে তার পাঁজর একে অপরের মধ্যে ঢুকে যায়। তারপর একটি কুৎসিত চেহারার লোক তার কাছে আসে। তার পোশাক ময়লা, তার থেকে দুর্গন্ধ বের হয়। সে বলে, আজ তোমার জন্য খারাপ সংবাদ। এটাই সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল। সে জিজ্ঞেস করে, তুমি কে? তোমার চেহারা তো খারাপ। সে বলে, আমি তোমার বদ আমল। তখন সে চিৎকার করে বলে, হে আমার রব, কিয়ামত যেন না আসে।